Dear my student, I am Oel. Previous day I taught you assertive sentence. Now I teach you interrogative sentence narration. Every student open your khata and write below. Reporting verb subject বসাও নাম্বার 2 সেট থাকলে আস এবং সেট থাকলে ask বসাও নাম্বার 3 রিপোর্টিং ভার্বে অবজেক্ট বসাও নাম্বার 4 যদি auxiliary verb am is are do does have has shall will ইত্যাদি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে if দ্বারা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ যোগ করো আর যদি রিলেটিভ প্রনাউন ও বিস and where home ইত্যাদি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে if বসবে না বরং এগুলি থাকিয়ে যাবে নাম্বার 5 প্রয়োজন মত আসন টেন্স পরিবর্তন করো তাহলে নিয়মটা হলো ইন্টারভিউ সেন্টেন্স যখন নারেশন করতে হয় এই নিয়মগুলি ফলো করতে হবে। এক নম্বরে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসা। নাম্বার 2 যদি
সেট থাকে সেট টু লাস্ট এবং সেট টু থাকে আস্ট বসাও। নাম্বার 3 রিপোর্টিং ভার্বে অবজেক্ট বসাও। নাম্বার 4 যদি অক্সিলারি ভার্ব কো হুইচ হোয়েন হোয়ার ইত্যাদি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে ইট দ্বারা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ যোগ করো। আর যদি রিলেটিভ প্রনাউন কো হুইচ হোয়েন হোয়ার হোম ইত্যাদি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে ই বসবে না, বরং এগুলি থাকিয়া যাবে। প্রয়োজন পার্সন ও টেন্স পরিবর্তন করো। প্রয়োজন হলে পার্সন এবং টেন্স পরিবর্তন করিবে। রাইট এক্সাম্পল। He said to me, who are you and what do you want? দেখো he said to me সে আমাকে বললো who are you, আপনি কে and what do you want, তুমি কি চাও। তাহলে এই যে শব্দ হলো রিপোর্টিং ভার্ব আর এটা হলো রিপোর্টেড স্পিচ। এবার তুমি ন্যারেশনটা ডাইরেক্ট থাকবে ইনডাইরেক্টে যখন নিবে তখন কি বলা হয়েছে, প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, সেটু তাকে আস্কড এবং সেটু তাকে আস্কড, তাহলে এই সেটু চলে হবে আস্কড, হি আস্কড। রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি। এখন এই ইনভার্টেড কমা উঠে যাবে। তাহলে এই 5 নম্বর রুলে বলছি যে যদি 4 নম্বর রুলে বলছি যদি রিলেটিভ প্রনাউন কো হুইচ হোয়েন হোয়ার হোম ইত্যাদি দ্বারা প্রশ্ন করা হয় ই পড়বে না, বরং এগুলি থাকিয়া যাবে। যেহেতু এখানে হো দ্বারা প্রশ্ন করা হয়েছে তাই ই পড়বে না, হো থেকে যাবে। হি আস্কড মি হো। এবার আসুন পার্সন পরিবর্তন, সেন্টেন্সটা অ্যাসাইনমেন্ট হয়ে যাবে ইউ আর। এই ইউটা সেকেন্ড পারসন ইজ দ্য রিপোর্টিং স্পিচ, subject in second person, then reporting verb, object in the second person. তাইলে এই ভয়েসের মতো মি তাহলে কি হবে, সাবজেক্ট আই হবে, ইউটা আই হবে। তাহলে আই যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং রিপোর্টিং ভার্ব বা পাস্ট ফর্ম, সেহেতু রিপোর্টিং স্পিচ টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টেড স্পিচ সেন্টেন্সটা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা পাস্ট কন্টিনিউয়াস দিতে হবে হু আই ওয়াজ। And what do you want, তুমি কি চাও। তোমাকে বলা হয়েছে তোমার বাড়িতে যদি কেউ যায় তাহলে তাকে প্রথমে কি প্রশ্ন, তুমি অজ্ঞাত অচেনা একজন লোক তোমার বাড়িতে গেল, তাই তুমি ইংরেজিতে তাকে বলে কি হো আর ইউ, আপনি কে। তারপর ওনারা যদি বলে রাম শ্যাম যদু মধু যে কোনো একটা নাম বলবে, বলার পর তখন তুমি তাকে কি বলবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান। তাহলে এখন হো আই ওয়াজ হোয়াট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিটে চলে যাবে। তাহলে এখানে যে সাবজেক্টটা সেম পারসন একই, দুটা কি হবে, হোয়াট আই ওয়ান্টেড। ইন্টারভিউতে চিহ্ন উঠে যাবে এবং সেন্টেন্সটা অ্যাসাইন্ড হয়ে যাবে। এগেইন another example. I said to him, why are you coming here? তাহলে I said to him, আমি তাকে why are you coming here, তুমি কেন এখানে আসিতেছো। তাহলে এখানে কি করা হয়েছে, ইন্টারোগেটিভ প্রশ্ন এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে তুমি কি করবে, ইন্টারোগেটিভ প্রথমে কি বলা হয়েছে, 1 নম্বর রুলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই, 2 নম্বর বলা হয়েছে সেট টু লাস্ট আই আস্কড, 3 নম্বর রুলে বলা হয়েছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হি, 4 নম্বরে বলা হয়েছে যদি রিলেটিভ প্রনাউন দিয়ে প্রশ্ন করা হয় ই বসবে না, বরং এগুলি থেকে যাবে। তাইলে হোয়াই you the second person if the reporting speech subject is second person, then reporting verb object is the same person, তাহলে হিন্টে কি হবে, কি হবে।
যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্ম রিপোর্ট স্পিচ টেন্সের পরিবর্তন হবে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে ফর হি ওয়াজ। এবার দেখো কামিং, হ্যাঁ ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টলি করতে হলে নৈকট্যবাচ্য পদকে দূরত্ববাচ্য পদে পরিণত করতে হয়। কামিং তাহলে গো হবে এবং মোর ভার্বের সাথে গোয়িং, হেয়ার থাকলে দেয়ার হবে। তাহলে I asked him why he was going there. Another example. I said to him, আমি তার কন্টিনিউ এম অফ লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য কি? তাই তাকে প্রশ্ন করা হয়েছে, যেহেতু ইন্টারভিউ সেন্টেন্সে বলা হয় যাকে কাউকে কোনো প্রশ্ন অথবা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তখন তাকে ইন্টারভিউ সেন্টেন্স। তাহলে এটা প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ ইউর এইম অফ লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য কি? সেহেতু এটা ইন্টারভিউ সেন্টেন্স। আমরা এই ইন্টারভিউ সেন্টেন্স অনুযায়ী এটা করব। ইনডাইরেক্টে ইন্টারভিউ সেন্টেন্সে প্রথমে বলা হয়েছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তাই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই। 2 নম্বর রুলে বলা হয়েছে সেট টুস্টলে আস্কড। 3 নম্বরে বলা হয়েছে রিপোর্টিং ভার্ব অবজেক্ট হি, আই আস্কড হিম। 4 নম্বরে বলা হয়েছে রিলেটিভ প্রনাউন হু, হোয়াট, হুইচ দিয়ে প্রশ্নগুলো ই বসবে না, যেহেতু হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়েছে সেহেতু এখানে ই বসবে না। আই আস্কড হিম হোয়াট। এখানে দেখো হোয়াট ইজ ইউর এইম অফ লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য কি? তাইলে এই অবজেক্ট সাবজেক্টটা সেকেন্ড পারসন, তাইলে হিম আছে, এখানে হিজ হবে হোয়াট হিজ এইম অফ লাইফ ওয়াজ। সেন্টেন্সটা সার্টিফাই হয়ে গেল, আই আস্কড হিম হোয়াট হিজ এইম অফ লাইফ ওয়াজ। অ্যানাদার এক্সাম্পল, আর সেটি আমি তাকে হোয়াই হ্যাভ ইউ গন টু ঢাকা, তুমি কেন ঢাকা গিয়েছো? তাইলে তাকে প্রশ্ন করা হয়েছে, তাইলে এখানে শব্দ রিপোর্টিং ভার্ব। তাহলে আর সেটি আমি তাকে বললাম হোয়াই হ্যাভ ইউ গন টু ঢাকা, তুমি কেন ঢাকা গিয়েছো? তাকে প্রশ্ন করা হয়েছে না? হ্যাঁ, তাইলে এটাকে যখন ইনডাইরেক্টলি নিবে, প্রথমে কি বলা হয়েছে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট আই, সেট টু লাস্ট আই আস্কড, তারপরে রিপোর্টিং ভার্ব অবজেক্ট হিম, আই আস্কড হিম, ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে গিয়ে হোয়াই থেকে যাবে হোয়াই। দেখো ইন দ্য সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট মোতাবেক পরিবর্তন হবে হোয়াই হি। এবার আসো টেন্স পরিবর্তন, হোয়াই হ্যাভটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট যেহেতু আছে এটা পাস্ট পারফেক্ট চলে যাবে, কারণ রিপোর্টিং বা পাস্ট ফর্ম। সেহেতু আই আস্কড হিম হোয়াই he had gone to Dhaka. He had gone to Dhaka. Another example, I said to him,
তাহলে আসলে আমি তাকে বললাম ডিড ইউ কাম টু ঢাকা ইয়েস্টারডে, তুমি কি গতকাল ঢাকা এসেছিলে? হ্যাঁ, তাহলে এখানে দেখো এটা রিপোর্টিং ভার্বের কাজটা আগে করো ইনডাইরেক্টে। প্রথমে কি করবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই, সেক্টর জায়গা আস্কড, আই আস্কড, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিম। এখন দেখো আগে কি রিলেটিভ প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয়েছে, এই কারণে ইফ বসেছে না। বাট এখন ডিড ইউ কাম টু ঢাকা ইয়েস্টারডে, তুমি কি গতকাল ঢাকা এসেছিলে? তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে। যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করেছে সেহেতু ইফ দ্বারা রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ যোগ করবে। আই থিঙ্ক দ্যাট অল স্টুডেন্ট আন্ডারস্টুড টু মাই স্পিচ। এবার আসো you the second person, if the reported speech subject is the second person, then reporting verb is the same person, তাইলে ইউটা কি হবে? হিমটা হি হবে। এবার আসলে টেন্স পরিবর্তন, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম সেহেতু রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন অবশ্যই হবে। তাইলে এটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা চলে যাবে পাস্ট যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। কি এখন আসো এই নৈকট্যবাচী ওয়ার্ডকে গুরুত্ববাচী ওয়ার্ডে পরিণত করবে। হি হ্যাড গন টু ঢাকা। ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে, এটা মনে রাখবে। ইয়েস্টারডে থাকলে দি প্রিভিয়াস ডে হবে। হি হ্যাড গন টু ঢাকা দি প্রিভিয়াস ডে। I asked him if he had gone to Dhaka the previous day. Again, another example. Then he said to me, আমাকে বলো have you played football? তুমি কি ফুটবল খেলিয়াছো? তাই তাকে প্রশ্ন করেছে তুমি কি ফুটবল খেলিয়াছো? তাইলে এটা বুঝাই গেল ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স ইনডাইরেক্টকে যখন নিবে ডাইরেক্টটাকে তখন কি বলা হয়েছে? প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, সেক্টর স্টোরি কি হবে? আস্কড, রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, হি আস্কড মি। তাহলে কি বলা হয়েছে? যদি রিপোর্টেড স্পিচ অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয় তাহলে ইফ দ্বারা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ যোগ করবে। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে সেহেতু তুমি ইফ দ্বারা রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ যোগ করবে। ইফ ইউ দ্য সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট মোতাবেক পরিবর্তন মি থাকলে কি হবে? আই হবে। ইফ আই, এটা আছে কোন টেন্স? যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স সেহেতু রিপোর্টেড স্পিচ টেন্সের পরিবর্তন হবে। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্টে চলে যাবে। কি আই হ্যাড, আই হ্যাড প্লেড ফুটবল। Another example. তারা আমাকে বললো হ্যাভ উই ওন দ্য গেম, আমরা কি খেলা জয়লাভ করিয়াছি? তাহলে এখানে তারা নিজে প্রশ্ন করেছে, তাই ইন্ডিয়ানকে কি হবে? দে সেটার জায়গাতে আস্কড, দে আস্কড মি। যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা প্রশ্ন করা হয়েছে সেহেতু ইফ দ্বারা রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ যোগ করতে হবে। দে আস্কড মি ইফ, উইথ কোন পারসন? ফার্স্ট পারসন। উই যদি ইফ দ্য রিপোর্টেড স্পিচ
subject in the first person, then reporting verb subject in the same person. তাহলে have ওইটা কি হবে? দেয়া হবে। এবার আসলে টেন্স পরিবর্তন, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম সেহেতু রিপোর্ট স্পিচ টেন্সের পরিবর্তন হবে দেখে। They had won the game. Then they asked me if they had won the game. Another example. Why have you scolded me? I said to him, Anta, why have you scolded me? তুমি কেন আমাকে গালি দিয়েছিস? Scolded অনেক অর্থ আমার থাকতে পারে, এর অর্থ হলো গালি দেওয়া, লিখে নাও। Scold অর্থ গালি দেওয়া, যেহেতু রেকুনটে প্রেজেন্ট পারফেক্ট সেহেতু এটা পাস্ট পার্টিসিপল বার্তা লেখা হয়েছে, কিন্তু স্কল্ড অর্থ গালি দেওয়া, স্কল্ডেড গালি দিয়েছিল। তাহলে এবার আসো তুমি এটা যদি ডাইরেক্ট যদি ইনডাইরেক্ট নাও লিখতে হবে I asked him, যেহেতু এনে রিলেটিভ প্রনাউন ওয়াইটার প্রশ্ন করা হয়েছে সেহেতু এনে ইফ ভার্ব বরং এটি থেকে যাবে why I asked him why sorry and you হবে why have you scolded me? তুমি কেন আমাকে গালি দিয়েছো? তাহলে why have you scolded me? তাহলে I asked him why, এখন ইউরা সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট মোতাবেক পরিবর্তন। if the reported speech subject is second person, then reporting verb object is the same person. তাহলে এখন ইউরা সেকেন্ড পারসন ইউরা কি হবে he। এবার আসে টেন্স পরিবর্তন, যেহেতু রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স সেহেতু রিপোর্টিং স্পিচে টেন্সের পরিবর্তন হবে। রিপোর্টিং স্পিচ সেন্টেন্সটা আছে কোথায়? প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্টে চলে যাবে। why he had scolded past participle scolded, যেহেতু সাবজেক্টটা আই আর অবজেক্টটা মি এন্ড মি থেকে যাবে why he had scolded me. I think that all students understood to my speech. Another example. তাহলে I said to him, আমি তাকে বললাম আর ইউ ডুইং দিস সাম, তুমি কি অঙ্ক করিতেছ? তাহলে এবার আসো রিপোর্টিং ভার্বের কাজটা আগে করি। ইনডাইরেক্টে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই, said to still asked, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিম, I asked him, যেহেতু অক্সিলারি ভার্ব আর দিয়ে প্রশ্ন করছে সেহেতু এর ইফ দিয়ে রিপোর্টিং ভার্ব রিপোর্ট স্পিচ যোগ করবে ইফ, যেহেতু এটা সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বটা সাবজেক্টটা সেকেন্ড পারসন সেহেতু রিপোর্টিং স্পিচে অবজেক্ট মোতাবেক পরিবর্তন হবে। ইউটা কি হবে? হিমটা হি হবে কি। এবার আসলে টেন্স পরিবর্তন, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স সেহেতু রিপোর্টেড স্পিচ সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখন এটা কোথায় চলে যাবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। তাহলে এখানে আটটা হয়ে যাবে ওয়াজ, হি ওয়াজ drawing the sun. Then I asked him if he was drawing the sun. I think that all students understood to my speech. At last, I pray Almighty of Allah to a better life. Thank you.